হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুদের ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। সামনেই আসছে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া, যার জন্য আমরা সব ভাই বোনেরা অধীর আগ্রহে এক বছর অপেক্ষা করে থাকি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভাইফোঁটার সঠিক নিয়ম বিধি এবং সময়সূচি। তার সাথে ভাইফোঁটার দিন আমি কিভাবে আমার ভাইকে ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করে থাকি। তো আজ আমি তোমাদের দেখিয়ে দেবো আমার লাড্ডু গোপালকে ফোঁটা দিয়ে তোমাদের দেখিয়ে দেবো ভাইফোঁটার সঠিক নিয়মবিধি, কারণ আমার ভাই এখন দূরে। তো আমি আমার লাড্ডু গোপালকে এখন মধু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, মধু মাখিয়ে, কারণ যেহেতু ভাইফোঁটা স্পেশাল দিন, তাই ভাইফোঁটার দিন আমি এইভাবে আমার লাড্ডু গোপালকে মধু মাখিয়ে নিচ্ছি। মধু দিয়ে হালকা করে একটু ম্যাসাজ করে নিচ্ছি। ভাইফোঁটা ভাই বোনের নিঃস্বার্থ প্রেম ভালোবাসার একটি উৎসব। এই ভাইফোঁটা প্রতি বছর কার্তিক মাসে শুক্লপক্ষে প্রতিপদ এবং দ্বিতীয়া তিথিতে পালন করা হয়। এই উৎসবকে বিভিন্ন নামে জানা যায়, যেমন ভাইফোঁটা, ভাইদুজ, ভাইটিকা, যম দ্বিতীয়া। এই ভাইফোঁটা ঘরোয়া একটি উৎসব, আনন্দ উৎসাহ অনুষ্ঠানের মাধ্যমেই ঘরোয়াভাবেই পালন করা হয় এই ভাইফোঁটা অনুষ্ঠানটি। এই ভাইফোঁটার দিন সব বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ সমৃদ্ধি কামনা করে। ঠিক তেমনি ভাইরাও বোনদের আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। তো আমার গোপালকে আমি ভালো করে মধু দিয়ে হালকা করে ম্যাসাজ করে দিয়েছি। তো এখন আমি স্নান করিয়ে নিচ্ছি। তো স্নানের জলে তুলসী পাতা আর ফুল দিয়েছি, দিয়ে আমি আমার গোপালকে স্নান করিয়ে নিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর এখন স্নান হয়ে গেছে, আলতো হাতে এখন মুছে নিচ্ছি। যাদের ভাই দূরে থাকে কিংবা যাদের ভাই নেই, তো তারা এইভাবে আমাদের বাড়ির গোপালকে ফোঁটা দিয়ে নিতে পারো, কিংবা গণেশ ঠাকুরকেও ভাইরূপে স্মরণ করে ফোঁটা দিয়ে নিতে পারো। তো আমার গোপালকে খুব ভালো করে মোছা হয়ে গেছে। এখন আমি একটা খুব সুন্দর করে একটা জামা পরিয়ে এখন সাজ শৃঙ্গার করে নেব। তো আজ যেহেতু ভাইফোঁটা, তো ভাইফোঁটার দিন লাড্ডু গোপালকে খুব সুন্দর করে সাজাতে হবে। তো লাড্ডু গোপালকে আমি এখন খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্রতিপদে তুলসীতলার মাটি দিয়ে ফোঁটা দেওয়ার নিয়ম রয়েছে, আর দ্বিতীয়াতে চন্দন দিয়ে ফোঁটা দেওয়ার রীতি রয়েছে। তো আমি আমার মুরারিকে এখন এরকম কুমকুম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। ভাইফোঁটার প্রচলন কি করে হলো? সূর্যদেব ও মাতা ছায়ার দুই সন্তান যম এবং যমুনা। যম এবং যমুনা পরস্পরকে অত্যন্ত স্নেহ করতেন, কিন্তু বোন যমুনার কাছে ভাই যমের যাওয়ার সময় ছিল না। ভাই যম বোন যমুনার বাড়িতে যাওয়ার সময় পেত না, আর বোন যমুনা ভাই যমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। তো এইভাবেই একদিন কার্তিক মাসের শুক্লপক্ষে বোন যমুনার বাড়িতে ভাই যম যায়, আর তখন বোন যমুনা ভীষণ আনন্দ পায় আর নিজ হাতে অনেক কিছু রান্না করে ভাই যমকে খাওয়ায় এবং অনেক সেবা করেন। তাতে ভাই যম অনেক প্রসন্ন হন এবং বোন যমুনাকে বলে, তুমি বর চাও বোন। তখন বোন যমুনা বলে, প্রত্যেক বছর কার্তিক
মাসে শুক্লপক্ষে তুমি আমার বাড়িতে আসবে, আমি তোমার জন্য যা যা রান্না করব তুমি তা গ্রহণ করবে, আর আমি তোমার কপালে ফোঁটা দেব। তখন ভাই যম বলে তথাস্তু, এবং এর সাথে বোন যমুনা এও বলে এই কার্তিক মাসে শুক্লপক্ষের এই তিথিতে যে কোনো ভাই তার বোনের হাতে যখন ফোঁটা নেবে, আর তখন তুমি সেই ভাইয়ের সব অমঙ্গল বা দুর্ঘটনা থেকে তুমি রক্ষা করবে। তখন ভাই যম বলে তথাস্তু। তো সেই থেকেই এই ভাইফোঁটার প্রচলন। তো আমি ঘট স্থাপন করলাম, নিয়েছি একটি পিতলের থালা আর একটি পিতলের ঘট, তাতে গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আম্রপল্লবযুক্ত 5টা 7টা কি 9টা আম্রপল্লবযুক্ত আমসরা নিতে হবে, আর প্রতিটি আমসরায় সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি 5টা বেলপাতা, 5টা দূর্বা, আরেকটি গোটা পান, আর পানেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর ফুল দিয়ে ঘট এখন একটু সাজিয়ে নিচ্ছি। আর ঘটে কলা কিংবা হরিতকি দেওয়া যেতে পারে, তো আমি হরিতকি নিয়েছি, আর হরিতকিতেও একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। তো আমি প্রত্যেক বছর এইভাবেই ঘট স্থাপন করে ভাইফোঁটার থালা সাজিয়ে আমার ভাইকে ফোঁটা দিয়ে থাকি। তো আমাদের এরকম ঘট পাততে হয়, তো আমি এইভাবে ঘট সাজিয়ে নিলাম। আর পিতলের যে থালা নিয়েছি তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে একটু মাটি নিচ্ছি, গঙ্গা মাটি, তুলসীতলার মাটি কিংবা পরিষ্কার জায়গায় মাটি নিতে হবে। তো আমি একটু গঙ্গা মাটি নিলাম, আর তাতে একটু ধান দিয়ে উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করলাম। আর ঘটের চারিপাশে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, সাদা চন্দন বেটে নিচ্ছি। 6ই নভেম্বর শনিবার দ্বিতীয়া তিথি, মানে ভাইফোঁটা পড়েছে 6ই নভেম্বর শনিবার, আর দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 5ই নভেম্বর শুক্রবার রাত্রি 1:11 থেকে, আর দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 6ই নভেম্বর শনিবার রাত্রি 10:50। তো বেশ অনেকটা সময়ে পাওয়া যাচ্ছে। আর এই ভাইফোঁটার শুভ মুহূর্ত হচ্ছে 6ই নভেম্বর শনিবার দুপুর 12:27 থেকে দুপুর 2:42 পর্যন্ত। এই শুভ মুহূর্তের মধ্যেই আমরা ভাইকে ফোঁটা দেওয়ার চেষ্টা করব। আর ভাইফোঁটা থালা সাজিয়ে নিয়েছি, সাদা চন্দন বেটে একটি পাত্রে নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটি পান আর সুপারি, ধান, দূর্বা, আর একটি কলা পাতা নিয়েছি। কলা পাতায় এরকম সর্ষের তেল মাখিয়ে নিলাম, আর কলা পাতাটা আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন তেলে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর প্রদীপের সলতেটা একটু বাড়িয়ে নিয়ে কলা পাতায় কাজল পরিয়ে নিলাম। তো আমি প্রত্যেক বছরই এইভাবে ভাইকে ফোঁটা দেওয়ার সময় ঘট স্থাপন করে আর ভাইফোঁটার থালা সাজিয়ে তারপরে কলা পাতা এরকম কাজল পরিয়ে নিই। আর সবার প্রথম তো আমার যত আমার ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরকেই আমি পুজো করে নেই। পুজো করে ঠাকুরের কাছে আমার ভাইয়ের মঙ্গল কামনা করে তারপর আমি ভাইকে ফোঁটা দিয়ে থাকি। তো আমি কিভাবে ভাইফোঁটার দিনটি পালন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। অনেকের ভোরের শিশির সংগ্রহ করে নিয়ে শিশির দিয়েও ভাইকে ফোঁটা দেওয়ার নিয়ম রয়েছে। অনেকে দই দিয়েও ভাইকে ফোঁটা দেওয়ার নিয়ম রয়েছে। তো আমি ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে নিলাম। আর ভাইফোঁটার দিন ভাইয়ের জন্য ভাই যা পছন্দ করবে সেরকম মিষ্টি আর নিজ হাতে রান্না করে ভাইয়ের জন্য নিতে হয়। তো ভাইয়ের পছন্দ মতো মিষ্টি সাজিয়ে আমি নিয়েছি।
আর ভাইফোঁটার দিন এইভাবে আমি যেই জায়গাটায় ফোঁটা দেব সেই জায়গাটা ঠিক এইভাবেই সাজিয়ে নিই। প্রথমে ভাইয়ের জন্য একটি আসন পেতে তারপরে ভাইফোঁটার থালা এবং যে ঘট স্থাপন করেছি সেই থালা এইভাবে রেখে আর একটা আসন পেতেছি যেখানে আমরা বসে ফোঁটা দেব। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাড্ডু গোপালকে আমি কিভাবে ফোঁটা দিই। তো লাড্ডু গোপালকে এখন একটু সাজিয়ে নিচ্ছি। আর লাড্ডু গোপালের সাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন লাড্ডু গোপাল একটু আয়না দর্শন করে নিল যে কেমন লাগছে আমার লাড্ডু গোপালকে। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে। চন্দন সহযোগে তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে ফুল ভগবানের চরণে অর্পণ করছি। ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে নিচ্ছি। গণেশ ঠাকুরকে আমি ভাই রূপে ফোঁটা দিয়ে একটি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি প্লিজ তোমরা ভিডিওটি দেখে নিও, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর সাদা চন্দন নিয়েছি। সাদা চন্দন নিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে আমি আমার লাড্ডু গোপালকে ফোঁটা দিচ্ছি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দুবার মাথা থেকে ঘুরিয়ে নিয়ে এসে আর একবার হাফ ঘুরিয়ে নিয়ে এসে মাথার উপর থেকে নিয়ে কপালে ফোঁটা দিতে হবে। মোট 2.5 বার এরকম প্যাচ দিয়ে ঘুরিয়ে ফোঁটা দিয়ে নিই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো এখন আমি যে কাজল পরিয়ে নিয়েছি সেই কাজল দিয়ে ফোঁটা দিলাম আমার লাড্ডু গোপালকে। আর এই কাজল দিয়ে চোখে এখন কাজল পরিয়ে দিচ্ছি। তো এইভাবে ভাই ফোঁটার দিন ভাইকে কাজলের ফোঁটা দিয়ে ভাইকে চোখে কাজল পরিয়ে দিতে হয়। আর ভাইফোঁটার দিন অবশ্যই উপোস থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা ভাইকে ফোঁটা দেব ততক্ষণ পর্যন্ত উপোস থাকবো। এবং এখন আমি যে ঘিয়ে প্রদীপ জ্বালিয়েছি, তো ঘিয়ে প্রদীপের তাপ এইভাবে ভাইয়েরকে দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করতে হয়। ভাই ছোট হলে ভাইয়ের মাথায় ধান দুর্বা দিয়ে ভাইকে আশীর্বাদ করতে হয়। আর বড় দাদা হলে বড় দাদা আমাদের মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করবে আর আমরা বড় দাদাকে প্রণাম করে নেব। তো আমি আমার লাড্ডু গোপালের চরণে ধান দুর্বা অর্পণ করে প্রণাম করে নিলাম আর মিষ্টি মুখ করিয়ে নিলাম। এখন আমি নিজ হাতে খাইয়ে দিচ্ছি লাড্ডু গোপালের জন্য। লাড্ডু মিষ্টি সব পছন্দ মতো মিষ্টি নিয়েছি। চন্দন সহযোগে তুলসী দল ভগবানের চরণে অর্পণ করলাম আর জল নিবেদন করছি। আর ভাই ফোঁটার দিন আমরা ভাই বোন পরস্পরকে মিষ্টি মুখ করিয়ে তারপর উপোস ভাঙব। আর এখন আমি আমার মুরারির জন্য গিফট এনেছি। আর ফোঁটার শেষে আমরা এইভাবে ভাই বোন পরস্পরকে উপহার দিয়ে নানা আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে নানা রকম খাওয়া দাওয়ার মাধ্যমেই আমরা ভাইফোঁটার দিনটি পালন করব। তো আমি আমার লাড্ডু গোপালের জন্য এরকম উলের চাদর তৈরি করেছি, কারণ সামনেই শীত আসছে। তো আমি আমার নিজ হাতে এরকম চাদর তৈরি করেছি। আরেকটি উলের জামা তৈরি করেছি। তো আজকে আমি আমার মুরারিকে এই উলের জামা আর চাদর গিফট করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জমের বোন যমুনাও ঠিক এইভাবেই তার ভাই
যমের দীর্ঘায়ু কামনা করেছিলেন, আর এই পদ্ধতিতে তার ভাই যম অমর হয়েছিলেন। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আরতি করে নিচ্ছি। আরতি করে নিলাম, আর লাড্ডু গোপালের হাত থেকে বাঁশিটা পাশে রাখলাম। আর এখন লাড্ডু গোপাল ভোগ গ্রহণ করে নিয়েছে। আমি কিছুক্ষণ পর আবার ঠাকুর ঘরে ফিরে আসলাম। এসে হাত মুখ খুব ভালো করে মুছে দিচ্ছি, আর বাঁশিটাও হাতে দিয়ে দিলাম। হাত জোর করে প্রণাম করে নিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর এখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের ভাই যদি দূরে থাকে কিংবা আমাদের ভাই যদি না থাকে, যাদের ভাই না থাকবে বা ভাই যদি দূরে থাকবে, তো তাইলে আমরা এইভাবে ঘট স্থাপন করে ঘটেও ভাইকে স্মরণ করে ফোঁটা দিয়ে নিতে পারি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এইভাবেই ভাই ফোঁটা ছড়াটি বলে চন্দন দিয়ে কাজল দিয়ে আমরা ফোঁটা দিয়ে নিতে পারি। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকি। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভাই বোনের সম্পর্ক দৃঢ় হয়। তো ঘটেও এইভাবে ফোঁটা দিয়ে নিলাম, প্রণাম করে নিলাম। আর ঘটেও আমরা যে প্রদীপ জ্বালিয়েছি সেই ঘিয়ে প্রদীপের তাপ এইভাবে ভাইকে স্মরণ করে দিয়ে নিলাম। আর আমরা এইভাবে দেওয়ালেও ফোঁটা দিতে পারি, আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। দেওয়ালেও এইভাবে ফোঁটা দিয়ে নেওয়া যায়। আমি চন্দনের ফোঁটা আর কাজলের ফোঁটা দিলাম। তো ভাইকে স্মরণ করে এইভাবে দেওয়ালে কিংবা ঘটে, যাদের ভাই দূরে থাকে কিংবা ভাই নেই, তারা এইভাবে গণেশ ঠাকুর, গোপাল ঠাকুর বা ঘট স্থাপন করে বা এইভাবে দেওয়ালেও ফোঁটা দিয়ে নিতে পারে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।